ভাইজান, কোনো দিকে নজর নাই, কোনো দিকে মনোযোগ নাই। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা শুরু করে দিব। কেন সন্তানকে মাদ্রাসায় দিবেন, কেন সন্তানকে হাফিজে কোরআন বানাবেন? ও বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আবু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম ছিলেন। এমন একজন নবীজির সাহাবী ছিলেন ভাইজান, আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে প্রত্যেক দিন যায়। এবার আল্লাহর নবীর সাহাবী যা যা কোরআন তেলাওয়াত করেন, আলোচনা করেন, সেগুলো মুখস্থ করে। এ বন্ধু, ভালো করে লক্ষ্য করুন, হযরতে আবু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ও মা বোনেরা, আপনাদের আলোচনায় আমি এখন ঢুকে যাব। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত নেককারিনী, পরহেজ সূরাগুলো পড়ে তুমিও সেগুলো মুখস্থ করবা। এবার হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছোট্ট সাহাবী আবু তালহা এবার নবীর দরবারে গেলেন, মাদ্রাসায় গেলেন। একেবারে নবীজির সামনে বসে আছেন। নবীজির চোখে দৃষ্টি আবু তালহার দিকে গেছে, আর আবু তালহার দৃষ্টি নবীর চোখে যখন পড়লেন, আল্লাহ নবী আবু তালহাকে মনে মনে ভালোবাসলেন। কারণ আবু তালহাকে ভালোবেসেছেন আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই সন্তানকে মাদ্রাসায় পাঠালে খুশি হয়, জোরে বলেন কে? সকলেই বলেন নাই ভাইজান, জোরে বলুন না কে? যদি আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ আপনার ডাকে ৭৪ বার উত্তর দিয়ে দেয়। একটু মহাব্বতের জবানটা ছেড়ে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। এ বন্ধু, আবু তালহাকে নবী দেখে, নবী যে সূরাগুলা পড়ে, আবু তালহাও সূরাগুলা মুখস্থ করে ফেলে। এই রকম করে মাদ্রাসায় আসা যাওয়া করে। এ বন্ধু, মরহুম মশর হাফিজিয়া মাদ্রাসায় অনেক ছাত্র দেখবেন গ্রাম থেকে, বাড়ি থেকে মাদ্রাসা যায়, আবার মাদ্রাসা থেকে বাড়িতে আসে, এরকম আছে না নাই? এ বন্ধু, এবার নবীজি একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা বলো বলো, তোমরা আমাকে কেমন ভালোবাসো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, আমাদের জীবনের চাইতেও ধন সম্পদ সব চাইতে আপনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? এবার নবীজি ছোট্ট সাহাবী আবু তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা, তুমি বলো তো, বলো তো, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো, কতটুকু ভালোবাসো? তালহা ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছাত্র বলে, ও নবীজি, আমিও নিজের জীবনের চাইতেও আপনাকে ভালোবাসি। ও নবী গো, আমার পিতা বাবার চাইতেও আপনাকে ভালোবাসি। যেই মাত্র এই কথা বলেছেন, আল্লাহর নবী এবার তালহার উপর পরীক্ষা নেবেন। সমস্ত সাহাবীদেরকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পরে এবার তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা, তুমি তো একটু আগেই বললা তোমার বাবার চাইতে আমি নবীকে ভালোবাসো। আমি নবী হুকুম দিলাম তোমার বাবার কল্লাটা এই মুহূর্তে গলা থেকে আলাদা করে দাও। এ বন্ধু, নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আবু তালহা কোমরের ভিতরে
ভিতরে চাকু ছিল, ছোট্ট একটা চাকু, খঞ্জর বলা হয়। এই চাকু দিয়া দৌড় দিয়া তার বাবার কল্লা গাছ থেকে আলাদা করবেন, আকাশ পাশে তুলেছেন। এমন সময় আমার নবী ডাক দিয়ে বললেন, তলহা রে, তোমার বাবার কল্লা আলাদা করতে হবে না। আমি পরীক্ষা করেছিলাম, আমি প্রমাণ পেয়ে গেলাম তোমার বাবার থেকে আমি নবীকে ভালোবাসো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার হযরতে বারাকে ডাক দিয়ে বলে, বারা, তোমার সন্তান পরীক্ষায় পাশ করেছে, আমি নবী ফলাফল দিলাম গোল্ডেন এ প্লাস। মহব্বতে বলেন না আল্লাহু আকবার। নবীজি যাকে গোল্ডেন এ প্লাস দেয়, বলুন জান্নাতে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বন্ধুগণ আমার ভাইয়েরা, আবু হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের হাত ধরে বাড়িতে গেলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, তোমার সন্তান নবীজির পরীক্ষায় পাশ করেছেন, তোমার সন্তান নবীজির সার্টিফিকেট দান করেছেন। এবার মা অত্যন্ত খুশি, আমার নবীজি আমার সন্তানের জন্য দোয়া করেছেন, রহমাতাল লিল আলামিন পরীক্ষায় পাশ করে দিয়েছেন। মা এবার বড় খুশি, এবার মা বড় খুশি, বাবাও খুশি, কিন্তু এই খুশি আর বেশি দিন টিকলো না। এ বন্ধু, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হলেন, আর নবীজির দরবারে যাইতে পারে না। 5 দিন হয়ে যায়, 6 দিন হয়ে যায়, আর যাইতে পারে না। এবার নবীজি বলে, এ আমার তালহা, সাহাবী কেন আসে না? এবার একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, খোঁজ খবর নিয়ে আসো। এবার বাড়িতে এসে দেখেন ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড অসুস্থ। নবীকে গিয়ে বলেন, নবীজি অসুস্থ আপনার সাহাবী তালহা। এবার নবীজি নিজেই চলে আসলেন, আসার পরে দেখেন তালহা বিছানায় শুয়ে আছেন। এবার নবীজি আবু তালহার কপালের মধ্যে তার হাত মোবারকটা দিলেন। যেই মাত্র হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন, এবং তো অবস্থায় জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। ও নবীজি, আপনি তালহার জন্য দোয়া করবেন না, কারণ আবু তালহার দুনিয়ার জিন্দেগির হায়াত আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। বর্ণনাকারী বলেন, আর মাত্র 7 দিন আবু তালহা দুনিয়াতে বাঁচবে। 7 দিন পরে আবু তালহা দুনিয়া থেকে মারা যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি এই ওহী শোনার পরে হাতটা উঠালেন, চমকে গেলেন। এবার নবীজি চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। আহারে, আমার তালহা মাদ্রাসার ছাত্র, আর বাঁচবে মাত্র 7 দিন। নবীও কান্দে, আবু তালহাও কান্দে। এবার নবীজি আবু তালহার মাকে আর বাবাকে ডাক দিয়া বললেন, তোমরা কান্নাকাটি করবা না, আমি নবী যা বলি সত্য বলি, আমি যা বলি আল্লাহ যা আমাকে বলেন, তোমার সন্তান তালহা পৃথিবীতে আর মাত্র 7 দিন বাঁচবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু তালহার মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। যে বাবা, কোন মা সহ্য করতে পারে না তার ছেলের মৃত্যুর কথা বলেন ঠিক কিনা? ও ভাইজান, আবু তালহার মায়ের যখন জ্ঞান আসলো, আবু তালহার মা মাটিতে গড়াগড়ি আরম্ভ করে দিলে। নবীজিকে কেন্দ্রে বলে, নবী গো, কি খবর শুনাইলেন?
সন্তান দুনিয়ার জমিন থেকে চলে যাবে। ও নবীজি, আমি সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। এই যুবক ভাইয়েরা, কোন মাকে কষ্ট দাও? তুমি জানো না তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। ও বন্ধু, একটা মানুষ 45 ডিগ্রি ব্যথা ব্যবহার করতে পারে, 46 ডিগ্রিতে চলে গেলে হয় মানুষটা মারা যাবে, না হলে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু একজন মা সন্তান যখন জন্ম দেয় 46-50 নয়, 56 ডিগ্রি ব্যথা অনুভব করে। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম আলোচনা সময় সংক্ষেপের কারণে। ও বন্ধু, মায়ের ভয়ে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মাকে খাবার দিবা, মার খেদমত করবা, আল্লাহ খুশি হবেন। তোমার ইনকাম কম থাকবে, মায়ের খেদমত করবে, আল্লাহ বরকত দান করবেন। আবু তালহার মা গড়াগড়ি করে কান্দে, সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে আর কান্দে আর বলে, বাবা কেমনে আমি তোকে ছাড়া বাঁচবো? এবার নবী ডাক দিয়ে বলে, আবু তালহার মা আর বাবা, আমার তালহা যখন মারা যাবে আমাকে ডাক দিবা, আমি গোসল করাবো, আমি জানাজার নামাজ পড়াবো, নিজের হাতে তালহাকে আমি দাফন কার্য করব, কবরে নামাবো। এবার নবীজি চলে গেলেন। আবু তালহাও কান্দে, মাও কান্দে। এক পর্যায়ে, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, এক পর্যায়ে আবু তালহা মারা গেল। এবার আবু তালহা মারা যাওয়ার পরে আবু তালহার মা বাবা নবীজিকে না জানায়া মাটি দিয়ে দিলেন, জানাজার নামাজ পড়ালেন। মাটি দেওয়ার পরে একজন সাহাবী খবর দিল, নবী গো, আবু তালহা মারা গিয়েছেন। নবীজি বিছানায় শুয়েছিলেন, উঠে বললেন, চলো চলো তাড়াতাড়ি চলো, আবু তালহাকে আমি গোসল করাবো। এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, এখন যায় লাভ নাই, আবু তালহাকে কবরস্থ করা হয়েছে। নবীজি মন খারাপ করলেন। আবু তালহার বাড়িতে আসিয়া আবু তালহার মাকে বাবাকে ডাক দিয়া বললেন, তোমরা কি জানো না নবীর কথা অমান্য করলে আল্লাহ বেজার হয়? তোমরা কি জানো না নবীর কথা অমান্য করলে আমার আল্লাহ বেজার হয়? আমি নবী বলেছিলাম আমি দাফন কার্য করাবো, জানাজা পড়াবো, কিন্তু আমাকে না বলে কেন তোমরা দাফন কার্য করালে? এবার বন্ধুগণ, এবার আবু তালহার মা বাবা বলে, নবীজি মন খারাপ করবেন না, কেন আপনাকে না জানায়া মাটি দিলাম, কেন জানাজার নামাজ পড়ালাম, কেন কবরস্থ করলাম? নবীজি এটার একটা কারণ আছে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আছে না নাই? বলেন আছে না নাই? আবু তালহাকে মাটি দিলেন নবীকে না জানায়া, অবশ্যই একটা কারণ আছে। কি কারণটা আছে আমি শেষে বলে দিব। এক নাম্বার গুণ বলেছিলাম, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। দুই নাম্বার আকামুস সালাত, যারা নামাজ কায়েমকারী হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাদের সঙ্গে ব্যবসা করেন। তিন নাম্বার হচ্ছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাইন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে প্রকাশ্যে এবং গোপনে দান করেন। আল্লাহ পাক বলেন, তিজারাতাল লান তাবুর, তার সঙ্গে এমন ব্যবসা আমি করি যেই ব্যবসায় কোনো লস নাই, শুধুই লাভ। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির একজন স্ত্রী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবীজি আপনি মারা যাওয়ার পরে বলেন তো কোন স্ত্রী আপনার সঙ্গে জান্নাতে যাবে? এবার
নবীজি বললেন যে স্ত্রীর হাত লম্বা ওই স্ত্রীটা আমি মারা যাওয়ার পরে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। ও মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার রশি দিয়ে হাত মাপা শুরু করলেন। ওই সময় স্ত্রী ছিল 12 জন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে এবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেপে দেখলেন একজন স্ত্রী হাত লম্বা। এবার ডাক দিয়া বললেন, ও বোন রে, তুমি তো আল্লাহর নবীর সঙ্গে প্রথম জান্নাতি হবা। জান্নাতে স্ত্রীর মধ্য থেকে তোমাকেই আগে সাক্ষাৎ করাবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই স্ত্রীটা ছিল 2 নাম্বার স্ত্রী। 1 নাম্বার ছিল খাদিজাতুল কুবরা, 2 নাম্বার ছিল ওই স্ত্রী। ওই স্ত্রীর নামটা আমি বলবো, তার গুণটা কি ছিল? আল্লাহর নবী বলছেন ওই স্ত্রী গুণ ছিল সে অনেক দান করত। এমন কি ইসলামের শেষ যুদ্ধে তিনি এমন ধন সম্পদ দান করেছে, তার কানের দুল, হাতের চুড়ি, নাকের ফুলগুলো খুলে দিয়া ইসলামের যুদ্ধে দান করেছেন। আর আমার আল্লাহ খুশি হয়ে তার হাত লম্বা করে দিয়ে আমাকে জান্নাতে নবীজির সঙ্গে প্রথম সাক্ষাৎকারিনী বানায়া দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, মা বোনেরা, আপনাদেরকে বলি, যদি ওই স্ত্রীর সঙ্গে জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি করে আপনাদেরও দান করার দরকার আছে। কথা বলেন ঠিক না বে ঠিক?